পরিচারিকার কাজ করে কোনো মতে সংসার চলতো এদের। করোনা পরিস্থিতিতে তা সম্পূর্ণ বন্ধ। অন্যের বাড়িতে মিলছে না কাজের অনুমতি। পরিবহন ব্যবস্থা স্বাভাবিক না হওয়ায় যেতে পারছেন না দূরবর্তী কাজের বাড়িতেও। মিলছে না পর্যন্ত রেশন সামগ্রী। ফলে তীব্র অর্থ কষ্টে দিন কাটাচ্ছেন তারা। আমরা কাজ করতে যাই লোকের বাড়ি, সেখানে আমাদের ঢুকতে দিচ্ছে না। বলছে এখন লকডাউন আছে, তোমাদের এখন কাজ করতে হবে না। লকডাউন হয়ে যাওয়ার পর না এত কষ্টে পড়েছে সে আর বলার নয়। তা কিভাবে যে চালাচ্ছে সংসার আমরাই জানি। পুজো উপলক্ষে ঘটা করে ক্লাবে ক্লাবে অনুদান দিচ্ছেন মুখ্যমন্ত্রী। ব্রাত্য থেকে যাচ্ছেন নুন আনতে পান্তা ফুরোনো এই মানুষগুলি। ক্লাবগুলোকে ভাতা দেওয়া হচ্ছে, কিন্তু গরিব মানুষ উৎসবের সময় কোনো ভাতা নেই। তাদের উৎসবের সময় ভাতা দিতে হবে, খাদ্যশস্য দেওয়ার ব্যবস্থাটাও দিতে হবে। গরিব শ্রমজীবী মানুষের যারা না থাকলে পরিবার চলে না, তাদের কথা সরকার ভাবছে না। সরকার হচ্ছে ক্লাবগুলোকে টাকা দিয়ে যাচ্ছে। এবার নিজেদের ন্যায্য মজুরি, উৎসব মজুরি সহ একাধিক দাবিতে পথে নামলেন তারা। ন্যায্য দাবিতে ঢাকুরিয়া সংলগ্ন এলাকায় মিছিল করেন পশ্চিমবঙ্গ গৃহ সহায়িকা ইউনিয়নের সদস্যরা। সরকারকে চাইছি আমরা যাতে আমাদের মায়নাটা যাতে আমরা ঠিক মতন পেয়ে যাই। শারদ উৎসব আর কিছুদিন দূরে। বিভিন্ন জায়গায় ঘটা করে চলছে উৎসবের প্রস্তুতি, অথচ সেই উৎসবের মুখেই কার্যত অনাহারে দিন কাটাচ্ছে পরিচারিকারা। সমস্যা আছে, কিন্তু তার সমাধান করবে কে, সে প্রশ্নের উত্তর নেই। সরকার ইতিমধ্যেই বিভিন্ন পুজো ক্লাবগুলিকে 50,000 টাকা করে অনুদান দিয়েছেন, কিন্তু যারা আপনার বাড়িতে খেটে খাওয়া এই সাধারণ মানুষ, যারা যুগ যুগ ধরে বছরকে বছর ধরে তারা কাজ করে আসছেন, এই সময় দাঁড়িয়ে তাদের হাতের যখন উপার্জন বন্ধ, সংসার চলবে কিভাবে প্রশ্ন করছেন তারা। ক্যামেরায় সোনাই ঘোষের সঙ্গে অভিরূপা সাহা, ক্যালকাটা টেলিভিশন নেটওয়ার্ক।